আসসালামু আলাইকুম সুপ্রিয় বৃত্তি পরীক্ষার্থী বন্ধুরা। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমাদের আজকের আলোচনা। এই বিষয়ে পূর্ণমান রয়েছে 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। শুরুতেই বিজ্ঞান, এর জন্য নির্ধারিত নম্বর 50। 1 নম্বরের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 5টি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, প্রতিটির জন্য রয়েছে 1 নম্বর করে, অর্থাৎ মোট 5। উদাহরণস্বরূপ বলা যায়, কোনটি পানির প্রাকৃতিক উৎস? দিঘি, নলকূপ, বৃষ্টি, পুকুর। সঠিক উত্তর বৃষ্টি। এরকম করে 5টি প্রশ্ন রয়েছে। 2 নম্বর প্রশ্ন, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। শূন্যস্থান পূরণেও 5টি প্রশ্ন রয়েছে, কোনো অতিরিক্ত বা অল্টারনেটিভ নেই। যেমন উদ্ভিদ তার বীজের বিস্তরণের জন্য ড্যাশ উপর নির্ভরশীল। এরকম সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে পাবে 1 নম্বর, অর্থাৎ 5টির সঠিক উত্তর দিতে পারলে 5 নম্বর পাবে। 3, নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। যেমন কয়ে বলা হয়েছে, মানুষের জীবনে বায়ু, মাটি ও পানির প্রয়োজনীয়তা 3টি বাক্যে লেখো। এরকম এখানে 8টি প্রশ্ন রয়েছে, প্রতিটির জন্য 2 করে, অর্থাৎ 8 গুণ 2 আর 2 16। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, সুতরাং সংক্ষেপে লিখতে হবে। এরকম ক নাম্বার 3টি বাক্য চেয়েছে, এখন 3টিই লিখতে হবে, বেশি লিখলে কিন্তু নম্বর পাবে না। আবার উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য লেখো। এখানে 3টি বৈশিষ্ট্য লিখতে হবে, 4টি নয় বা 2টিও নয়। এভাবে যাতে করে সময় ব্যবস্থাপনাও সঠিক হয় এবং পূর্ণাঙ্গ নাম্বার পাওয়া যায় সে ব্যাপারে কৌশলী হতে হবে। 4 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর উত্তরপত্রে লেখো। এখানে কিছু বড় প্রশ্ন রয়েছে, যেমন বেঁচে থাকার জন্য মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর নাম লেখো। জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল এ সম্পর্কে 3টি বাক্য লেখো। এখানেও রয়েছে 4টি প্রশ্ন, প্রতিটির জন্য রয়েছে 6 নম্বর করে, মানে 424। এবারে আসি আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এর জন্য নম্বর রয়েছে বরাদ্দ 50। এখানেও শুরুতে 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন 5টি, প্রতিটির জন্য 1 করে বরাদ্দ। যেমন মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে বগুড়া। তো এখানে সঠিক উত্তরটি খাতায় লিখবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। 2, সঠিক উত্তর দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। মহাস্থানগড় ড্যাশ নদীর তীরে অবস্থিত। এর সঠিক উত্তর হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। সঠিক উত্তর দিতে পারলে 1 নম্বর, অর্থাৎ মোট 5টি রয়েছে শূন্যস্থান, প্রতিটির জন্য 1, মোট 5। 3 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। এখানে রয়েছে 8টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 2, মোট 8 দুগুণে 16। মহাস্থানগড়ে প্রাপ্ত 3টি নিদর্শনের নাম লেখো। এখানে 3টি লিখতে হবে, এর অধিক নয়। সোনারগাঁও বিখ্যাত কেন? এভাবে। 4, নিচের প্রশ্নগুলোর উত্তরপত্রে লেখো। এখানে মোট প্রশ্ন রয়েছে 4টি, প্রতিটির জন্য রয়েছে 6 নম্বর করে বরাদ্দ। যেমন মৌর্য আমলে মহাস্থানগড় কি নামে পরিচিত ছিল? মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে প্রাপ্ত নিদর্শনের নাম লেখো। প্রতিটি কিন্তু একটি প্রশ্নের প্রতিটি ভাগ রয়েছে, প্রতিটি ভাগের কিন্তু উত্তর দিতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। প্রশ্নগুলোর সমাধান পেতে পরীক্ষা পরবর্তী সময়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।